আমার হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। শরীর কাঁপছিল থরথর করে, যদিও বাইরে তখনও গ্রীষ্মের শেষবেলার ভ্যাপসা গরম। চোখের সামনে আমারই ছোট বোন তানহা বিছানায় বসে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। তার প্রতিটি কথাই ছিল এক নিষিদ্ধ আকর্ষণ, এক গভীর আর্তনাদ। সে ধীরে ধীরে আমার হাত ধরে বলল, আপু, আজ রাতে একটু কাজ পেতে চাই। আমি বাকরুদ্ধ। এই স্পর্শ, এই চাওয়া, আমার চেনা পৃথিবীটা যেন এক লহমায় পাল্টে গেল। নমস্কার বন্ধুরা, ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু ভিন্ন, একটু গভীর। হেডফোন পরে নিন আর চোখ বন্ধ করে ডুব দিন এক অন্যরকম অনুভূতির জগতে। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমার নাম সাদিয়া। ঢাকার প্রাণকেন্দ্রে আমাদের ছোট সাজানো সংসার। আমি আর আমার স্বামী আরিফ। আরিফ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার, আর আমি একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করি। আমাদের ভালোবাসার 5 বছর পূর্ণ হয়েছে সবে। এই 5 বছরে আরিফের ভালোবাসা আমার জীবনে এক স্থির আশ্রয় হয়ে আছে। সে শান্ত স্বভাবের, তবে ভালোবাসায় ভরপুর। তার চোখে আমার জন্য যে মুগ্ধতা আমি দেখি, তাতেই আমার পৃথিবীটা ঝলমলে হয়ে ওঠে। প্রতিটি সকাল শুরু হয় তার হাসি মুখ দেখে, আর প্রতিটি রাত শেষ হয় তার বুকের উষ্ণতায়। আমাদের সম্পর্কটা ছিল এক নিশ্ছিদ্র শান্তির নীড়, যেখানে কোনো ঝোড়ো হাওয়ার প্রবেশাধিকার ছিল না। তানহা আমার ছোট বোন। আমাদের দুজনের বয়সের পার্থক্য 8 বছর। সে যখন খুব ছোট ছিল তখন থেকেই ওর প্রতি আমার একটা আলাদা টান ছিল। বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী, ভীষণ ব্যস্ত। নিজেদের কেরিয়ার আর সামাজিক দায়বদ্ধতার জালে তারা এতটাই জড়িয়ে থাকতেন যে তানহার ছোটবেলাটা অনেকটা আমার কাছেই কেটেছে। আমি ওকে খাইয়ে দিতাম, গল্প শোনাতাম, ঘুম পাড়াতাম। ও আমার ছোটবেলার পুতুল ছিল, আদরের ধন। ওর দুষ্টুমি ও সরল হাসি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। ওর প্রতি আমার ছিল এক মা সুলভ মমতা, এক বড় বোনের অকৃত্রিম স্নেহ। তানহা দেখতে ভীষণ মিষ্টি, মায়াবী চোখ, ঢেউ খেলানো কালো চুল, আর হাসলে গালে টোল পড়ে। ওর গায়ের রং দুধে আলতার মতো ফর্সা। এখন সে বড় হয়েছে, ইউনিভার্সিটিতে পড়ে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হয়েছে। বাবা মা চেয়েছিলেন ও আমাদের সঙ্গেই থাকুক, যাতে পড়াশোনার পাশাপাশি একটা পারিবারিক পরিবেশও পায়। তাই গত বছর থেকে তানহা আমাদের সঙ্গেই থাকছে। আরিফও ওকে খুব স্নেহ করে। ওর পড়ালেখা, ছোটখাটো আবদার, সবকিছুর প্রতি আরিফ যথেষ্ট খেয়াল রাখে। আমার খুব ভালো লাগতো এই দৃশ্যটা দেখতে। আমার স্বামী আর বোনের মধ্যে এমন সুন্দর একটা সম্পর্ক। মনে হতো আমার পৃথিবীটা যেন পূর্ণতা পেয়েছে। প্রথম প্রথম তানহা একটু লাজুক ছিল, বিশেষ করে আরিফের সামনে। সে সবসময় আমার আঁচলের আড়ালে থাকতে চাইত, কিন্তু ধীরে ধীরে সে আমাদের দুজনের সঙ্গেই মানিয়ে নিয়েছে। আমাদের ফ্ল্যাটটা 3 বেডরুমের, একটাতে আমরা, একটা তানহার, আর অন্যটা গেস্ট রুম। কিন্তু তানহা প্রায়ই রাতে আমার ঘরে এসে গল্প করতে চাইত। বলতো, আপু, একা একা ভালো লাগে না, তোমার পাশেই ঘুমাবো। আমিও আপত্তি করতাম না। মনে করতাম ছোট বোন একটু আবদার করছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতাম, ওর চুলে বিলি কেটে দিতাম। সে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। এই অনুভূতিটা আমার খুব প্রিয় ছিল। মা হয়ে সন্তানের প্রতি যেমনটা অনুভব করে, অনেকটা সেরকম। ওর নিঃশ্বাস প্রশ্বাস আমার বুকের ওপর অনুভব করতে পারতাম, আর তাতে আমার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী মনে করতাম। কিন্তু ধীরে ধীরে তানহার এই আবদারগুলো যেন একটু অন্যরকম মোড় নিতে শুরু করল। তার স্পর্শে যেন একটা অন্যরকম অনুভূতি মিশে থাকত। সে আমার হাত ধরত, আমার কোমরে আলতো করে হাত রাখত, কখনো বা আমার কাঁধে মাথা রেখে গভীর নিঃশ্বাস নিত। আমার ঘাড়ে তার ঠোঁটের উষ্ণ স্পর্শ আমি মাঝে মাঝে অনুভব করতাম। আমি প্রথমে পাত্তা দিতাম না, ভাবতাম বোন তো, ওর কাছে আমার শরীর হয়তো ভিন্ন কিছু নয়, ওর মনটা হয়তো সরল, তাই এমন করে। কিন্তু আমার অবচেতন মনে একটা অস্বস্তি ঠিকই দানা বাঁধতে শুরু করেছিল। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করতাম যে আমি ভুল ভাবছি, এটা শুধুই বোনের নিখাদ ভালোবাসা। কিন্তু সেই অস্বস্তিটা যেন আমাকে পুরোপুরি ছেড়ে যাচ্ছিল না। একদিন রাতে আরিফ অফিসের কাজে সিলেট গিয়েছিল। একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল তার। তানহা আমার ঘরে এসে বলল, আপু, আজ তোমার পাশে ঘুমাই? আমি বললাম, আয়। সে আমার পাশে শুয়ে আমার পিঠে লেপ্টে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। সে বলল, আপু,
তোমার গায়ের গন্ধটা খুব সুন্দর, একদম মাটির মতো, শান্ত। আমার খুব আরাম লাগে। আমি হাসলাম, কিন্তু তার হাত আমার পেটের উপর দিয়ে ঘুরে এসে আমার বুকের কাছে থামল। আমি একটু নড়ে উঠলাম। আমার মনে হলো ওর হাতটা আমার শরীরের এমন জায়গায় স্পর্শ করছে যা একটু বেশিই ব্যক্তিগত। সে বলল, কিছু না আপু, এমনি তোমার বুকের শব্দ শুনতে চাই। আমি চুপ করে রইলাম। একটা অদ্ভুত অনুভূতি আমার ভেতর দিয়ে বয়ে গেল। আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ আর এক ধরনের নিষিদ্ধ উত্তেজনা, দুই যেন পাশাপাশি কাজ করছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম এটা নিছকই বনের সরলতা, আর কিছু নয়, কিন্তু আমার মন মানছিল না। আরিফ যখন ফিরে এলো তখন একদিন তানহা আমাদের দুজনের সামনেই বলল, আরিফ ভাইয়া, জানো তো, আপু যখন সিলেট যায় তখন আমি ওর জামা জড়িয়ে ঘুমাই। ওর গন্ধটা আমার খুব ভালো লাগে। আরিফ হেসেছিল, আরে পাগলি, আপুর জন্য এত টান। কিন্তু আমি তানহার চোখে অন্যরকম কিছু দেখেছিলাম, এক গভীর আকাঙ্ক্ষা, যা আমার ভেতরে এক শীতল স্রোত বইয়ে দিয়েছিল। আরিফ হয়তো তানহার এই সরল অভিব্যক্তিকে নিছকই বোনের ভালোবাসা হিসেবেই নিয়েছিল, কিন্তু আমার কাছে তানহার চোখের সেই দৃষ্টিটা ছিল অনেক বেশি গভীর, অনেক বেশি জিজ্ঞাসু। আরিফও হয়তো একটু খেয়াল করেছিল। একদিন সে আমাকে বলল, সাদিয়া, তানহা কি আজকাল একটু বেশিই ল্যাপটাচ্ছে না? ওর কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, নাকি ও শুধু তোমাকে নিয়ে আচ্ছন্ন থাকে? আমি হেসে উড়িয়ে দিলাম, আরে বাবা, তোমার ছোট বোন একটু আদর চাইছে, তুমিও। না, ওর আর কার সাথে সম্পর্ক থাকবে? ও তো সারাদিন পড়াশোনা আর আমাদের নিয়েই থাকে। আরিফ আর কিছু বলেনি, কিন্তু তার চোখে আমি এক ঝলক দ্বিধা দেখেছিলাম। হয়তো সেও আমার মতো করে কিছু একটা অনুভব করছিল, যা সে প্রকাশ করতে দ্বিধা করছিল। তানহা আজকাল আমার ব্যক্তিগত বিষয়েও খুব কৌতূহলী হয়ে উঠেছিল। আপু, তুমি আর আরিফ ভাইয়া কি সবসময় একরকম ভালোবাসো? আপু, ভালোবাসার সবথেকে গভীর মুহূর্তটা কেমন হয়? আরিফ ভাইয়া ছাড়া তোমার জীবনে আর কেউ কি ছিল? আমি এসব প্রশ্ন শুনে বিব্রত হতাম। তাকে বোঝানোর চেষ্টা করতাম এসব ওর জানার বয়স হয়নি, কিন্তু সে হাসত। কেন হবে না? আমি তো বড় হয়েছি। তুমি তো আমার সবথেকে প্রিয় বন্ধু আপু, তোমার কাছে কি আমি এসব জানতে চাইতে পারি না? তার এই কথাগুলো আমার মনকে আরও বেশি দ্বিধান্বিত করত। আমি জানতাম না তার এই কৌতূহল নিছকই সরলতা নাকি অন্য কোনো গভীর আগ্রহের ফল। মাসখানেক পর আরিফকে আবার অফিসে যেতে হলো, এবার চট্টগ্রাম। তার একটা বড় প্রজেক্টের কাজ ওখানে চলছিল। সে অন্তত সপ্তাহ 2 দিনের জন্যে যাবে। আরিফ চলে যাওয়ার পর বাড়িটা হঠাৎ করেই ভীষণ ফাঁকা হয়ে গেল। আরিফের অনুপস্থিতি আমাকে ভীষণভাবে বিমর্ষ করে তুলত, কিন্তু তানহা আমার দিকে আরও বেশি ঝুঁকে পড়ল। দিনের বেলা সে নিজের ঘরে পড়াশোনা করত, কিন্তু সন্ধ্যা নামলেই সে আমার পাশে এসে বসত। গল্পের বই পড়তে গিয়েও সে আমার দিকে চেয়ে থাকত। তার চোখ দুটোতে এক ধরনের শূন্যতা আর এক ধরনের গভীর চাহিদা খেলা করত। তার সেই চাহনি আমাকে অস্থির করে তুলত। একদিন আমরা দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। বাইরে তখন ঝিলিঝিলি বৃষ্টি পড়ছিল, ঠান্ডা বাতাস এসে আমাদের ছুঁয়ে যাচ্ছিল। ঢাকার ব্যস্ততা ছাপিয়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। তানহা হঠাৎ আমার হাত ধরে বলল, আপু, জানো, আমার মনে হয় তুমিই আমার সব। বাবা মা তো নিজেদের নিয়েই ব্যস্ত, ছোটবেলা থেকেই তুমিই আমাকে সব দিয়েছ। তোমার আদর, তোমার ভালোবাসা, আমার মনে হয় আমি তোমার কাছেই সব থেকে নিরাপদ। তার চোখ দুটো ছলছল করছিল। আমি ওর হাত ধরে বললাম, আরে পাগলি, তুই আমার বোন, আমার সবথেকে প্রিয়। তোর জন্য আমার ভালোবাসা সব সময়ই থাকবে। সে আমার কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলল। তার সেই দীর্ঘশ্বাস আমার হৃদয়ে এক উদ্ভূত সুর তুলেছিল। আমি ওর ভেতরের শূন্যতাটা অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল ও হয়তো বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে আমার কাছেই সব ভালোবাসা খুঁজে পেতে চাইছে। সেদিন ছিল শুক্রবার। বাবা মা গ্রামের বাড়ি গিয়েছিলেন আত্মীয়ের বিয়েতে। আরিফ তো চট্টগ্রামেই, বাড়িতে আমি আর তানহা। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, আকাশ কালো মেঘে ঢাকা। বিদ্যুৎ চলে গিয়েছিল অনেকক্ষণ আগেই। গোটা শহর নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর বজ্রপাতের গর্জন। প্রকৃতির এই রুদ্ররূপ আমার মনকে আরও বেশি ভারাক্রান্ত করে তুলছিল। আমি মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম আমার ঘরে, একটা পুরনো কবিতার বই পড়ছিলাম। মনটা কেমন যেন আনচান করছিল। আরিফকে খুব মিস করছিলাম। তার উষ্ণ হাতের স্পর্শ, তার নিরাপদ উপস্থিতি আমি ভীষণভাবে অনুভব করছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। আপু,
তুমি কি জেগে আছো? তানহার গলা। তার গলায় এক ধরনের অস্থিরতা ছিল। হ্যাঁ, আয়। তানহা ঘরে ঢুকল। পরনে তার একটা হালকা সালোয়ার কামিজ, চুলগুলো ভেজা ভেজা, হয়তো বৃষ্টিতে বারান্দায় গিয়েছিল। তার চোখে একটা গভীর অস্থিরতা। সে আমার বিছানার একপাশে এসে বসল। মোমবাতির মৃদু আলোয় তার মুখটা কেমন যেন মায়াময় লাগছিল। তার চোখের নিচে হালকা কালি জমা হয়েছে। হয়তো সেও ভালো ঘুমাতে পারেনি। আপু, একা একা ভয় লাগছে, সে নিচু গলায় বলল। তার গলাটা কাঁপছিল। আয়, আমার কাছে আয়। আমি ওকে আমার পাশে টেনে নিলাম। সে আমার কাঁধে মাথা রাখল। ওর শরীর থেকে একটা ভিজে মাটির গন্ধ আসছিল, বৃষ্টির সাথে মিশে এক অদ্ভুত মাদকতা তৈরি করছিল। ওর শরীরটা কাঁপছিল মৃদুভাবে। বেশ কিছুক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। বাইরে বৃষ্টির তীব্রতা আরও বেড়েছিল। বজ্রপাতের শব্দে মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটটা কেঁপে উঠছিল। আমি ওর মাথায় হাত বুলাতে লাগলাম, ওকে শান্ত করার চেষ্টা করছিলাম। তারপর তানহা হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখে এক অন্যরকম জ্যোতি। সেই জ্যোতিতে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা, যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আপু, একটা কথা বলবো? তার গলাটা কেমন যেন ভারী শোনাচ্ছিল। বল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে, যদি কিছু মনে না করো। আরে বোকা, তোর কথা আমি কেন মনে করব? আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই বুক দুরুদুরু করছিল। সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার হাত কাঁপছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা বলতে চলেছে সে, যা হয়তো আমাদের দুজনের জীবনকে বদলে দেবে। আমার ভেতরে এক তীব্র ভয় দানা বাঁধছিল। আপু, সে শুরু করল। তার গলাটা ধরে আসছিল। জানো, আমার মনে হয় আমি তোমাকে খুব ভালোবাসি, অন্যরকমভাবে ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কানে যেন বাজ পড়ল। আমার পৃথিবীটা যেন এক লহমায় থেমে গেল। অন্যরকম ভালোবাসা মানে কি? আমি তাকে বোন হিসেবেই তো ভালোবাসি। এর বাইরে আর কি হতে পারে? আমার মস্তিষ্কে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। তানহা, এসব কি বলছিস? আমার গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না। আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। সে আমার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে ছিল এক গভীর আকুতি, এক তীব্র অসহায়ত্ব, যা আমার ভেতরটাকে নাড়িয়ে দিল। তার চোখগুলো যেন চিৎকার করে কিছু বলতে চাইছিল। আপু, আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমার জীবনে তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি বিশ্বাস করি, যার কাছে আমি নিজেকে উজাড় করে দিতে পারি। ছোটবেলা থেকে তুমিই আমার সব। বাবা মায়ের স্নেহ আমি সবসময়ই কম পেয়েছি। তারা ব্যস্ত ছিলেন নিজেদের কেরিয়ার নিয়ে। তারা হয়তো বুঝতেই পারেননি যে তাদের ছোট মেয়েটা কতটা একা ছিল। কিন্তু তুমি সব সময় আমার পাশে ছিলে। আমার প্রতিটি ছোট বড় কষ্টে তুমিই ছিলে আমার একমাত্র আশ্রয়। সে থামল, গভীর শ্বাস নিল। তার বুকের ওঠানামা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমি যেন হিমশীতল পাথরের মূর্তির মতো বসেছিলাম। আমার ভেতরে এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল। আমার প্রথম প্রেম যখন ভেঙেছিল, তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম। সে আমাকে ব্যবহার করে ছেড়ে চলে গিয়েছিল। আমি কাউকে বলতে পারিনি, কাউকে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছিল আমার পৃথিবীটাই শেষ। কিন্তু তুমিই আমার চোখ দেখে বুঝেছিলে। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলে। সেদিন মনে হয়েছিল তোমার বুকে আমার সব কষ্ট যেন ধুয়ে যাচ্ছে। সেদিনই আমি বুঝেছিলাম তোমার ভালোবাসাটা শুধু বোনের ভালোবাসা নয়, এর চেয়েও অনেক গভীর কিছু। তুমি আমার আত্মার গভীরে প্রবেশ করতে পারো, যা অন্য কেউ পারে না। আমার বুক ধরফর করছিল। আমি কল্পনাও করতে পারিনি যে তানহার মনে এমন কথা লুকিয়ে আছে। আমার ছোট বোন, আমার আদরের তানহা, তার ভেতরে এত কষ্ট, এত শূন্যতা ছিল, আর আমি তা জানতেও পারিনি। আমার ভেতরে এক তীব্র অপরাধবোধ কাজ করছিল। আমি জানি এটা হয়তো অদ্ভুত শোনাচ্ছে, সমাজের চোখে এটা ভুল, হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি আপু। আরিফ ভাইয়া যখন তোমাকে ভালোবাসে, তোমার সাথে ঘনিষ্ঠ হয়, তখন আমার ভেতরে একটা অদ্ভুত কষ্ট হয়। মনে হয় আমার সবকিছু কেড়ে নিচ্ছে কেউ।
আমি চাই তুমি শুধু আমার হও, তোমার সবটা আমার হোক। তোমার হাসি, তোমার রাগ, তোমার মন খারাপ, তোমার শরীরের প্রতিটি স্পর্শ সব আমার হোক। তার প্রতিটি শব্দ যেন আমার স্নায়ুতন্ত্রে আঘাত হানছিল। আমার শরীর শীতল হয়ে আসছিল, আমার মাথা ঘুরছিল। আমি অনুভব করতে পারছিলাম আমার ভেতরে সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আপু, আজ রাতে একটু কাজ পেতে চাই। সে আমার হাত আরও শক্ত করে ধরল। তার চোখে জল ভরে আসছিল। বাবা মা বাড়িতে নেই, আপনার স্বামীও দূরে। আজ রাতটা শুধু আমাদের দুজনের। ভাই বোনের সম্পর্ক ভুলে গিয়ে শুধু দুটো আত্মা যারা একে অপরের সান্নিধ্য যায়। আমাকে তোমার ভেতরে সম্পূর্ণভাবে অনুভব করতে দাও। মোমবাতির শিখা কাঁপছিল, যেন আমার মনের অস্থিরতাকেই প্রকাশ করছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। আমার ছোট বোন, আমার রক্ত, আমারই বিছানায় বসে আমার কাছে এমন এক আবদার করছে যা আমার সমস্ত মূল্যবোধকে নাড়িয়ে দিচ্ছে। আমার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব শুরু হলো। একপাশে আমার আরিফের প্রতি ভালোবাসা, আমার প্রতিজ্ঞা, আমার সামাজিক পরিচয়, আমার নৈতিকতা। অন্য পাশে আমার ছোট বোনের গভীর আকুতি, তার নিঃসঙ্গতা, তার নিষিদ্ধ চাওয়া, তার ভেতরের তীব্র হাহাকার। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি আসলেই জানতাম না, নাকি আমি সচেতনভাবে এড়িয়ে যাচ্ছিলাম তানহার চোখে লুকিয়ে থাকা সেই অব্যক্ত অনুভূতিকে? তার প্রতিটি স্পর্শ, প্রতিটি আবদার, সবকিছুই কি তাহলে এই দিকেই ইঙ্গিত করছিল? আমি কি তাকে পর্যাপ্ত মনোযোগ দিইনি? আমি কি তার ভেতরের কষ্টগুলো বুঝতে ব্যর্থ হয়েছি? তানহা আমার দিকে তাকিয়েছিল। তার চোখগুলো যেন আমার উত্তরের জন্য হাহাকার করছিল। তার চোখের গভীরে আমি দেখছিলাম এক গভীর সমুদ্র, যেখানে কত অজানা ঢেউ লুকিয়ে আছে। আমি কি বলবো? কিভাবে তাকে বোঝাবো যে এটা অসম্ভব? কিভাবে তাকে কষ্ট না দিয়ে এই পরিস্থিতি থেকে বের হব? আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমার মনে পড়ল আরিফের কথা, তার নির্মল ভালোবাসা। সে যদি এই কথা জানত, তার কেমন লাগত? আমি নিজেকে অপরাধী মনে করতে লাগলাম। আমি কি তানহাকে সুযোগ দিয়েছি এমনটা ভাবতে? আমার ভেতরে এক তীব্র অপরাধবোধ, লজ্জা আর ভয় আমাকে গ্রাস করছিল। তানহা, তুই এসব কি বলছিস? এটা কিভাবে সম্ভব? আমরা বোন, তুই আমার ছোট বোন। আমি তোকে সন্তানের মতো দেখি। এটা তো ভুল। আমার গলা কাঁপছিল, স্বর তখনও পুরোপুরি স্পষ্ট ছিল না। সে চোখ নামিয়ে নিল, তার চোখে স্পষ্ট কষ্ট। আপু, শুধু বোন? আমি জানি এটা শুধু বোনের সম্পর্ক নয়। তুমি আমাকে বোঝো না। আমি তোমার ভেতরে সব অনুভূতি বুঝি, তোমার হাসি, তোমার রাগ, তোমার নীরবতা, সব। আমি তোমাকে আরিফ ভাইয়ার চেয়েও ভালো বুঝি। তুমি কি অস্বীকার করবে যে মাঝে মাঝে তোমারও আমার স্পর্শে অন্যরকম কিছু মনে হয় না? তার এই কথা শুনে আমার শরীর কেঁপে উঠল। অস্বীকার করতে পারছিলাম না। মাঝে মাঝে তার ঘনিষ্ঠতায়, তার স্পর্শে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ জাগত, যা আমি নিজের কাছেই লুকিয়ে রাখতাম। আমি নিজেকে ধিক্কার দিলাম। কেন আমি এমন ভাবতাম? এটা তো ভুল। এটা তো মহাপাপ। আমার পবিত্র সম্পর্ককে আমিই কলুষিত করছিলাম আমার অবচেতন মনে। সে আমার হাত ছেড়ে আমার মুখটা দুহাতে ধরল। তার চোখ দুটোতে তখন গভীর নেশা। আপু, একবার, শুধু একবার আমাকে তোমার মতো করে ভালোবাসো। শুধু এই রাতটা। তারপর যদি তুমি চাও আমি সব ভুলে যাব। কিন্তু প্লিজ, আমাকে এই একটা রাত দাও। আমাকে অনুভব করতে দাও যে আমি কারোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। আমি দিশেহারা হয়ে গেলাম। এটা ছিল এক অসম্ভব পরিস্থিতি। আমার ভেতরে এক তীব্র ঝড় বয়ে যাচ্ছিল। আমি কি করব? তাকে কি দূরে ঠেলে দেব, নাকি তার এই গভীর আবেগটাকে একটু বোঝার চেষ্টা করব? আমার মাথা কাজ করছিল না। আমি যেন এক চোরাবালিতে আটকে পড়েছিলাম। আমি তার হাত সরিয়ে নিলাম। আমার সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে শক্ত হতে হবে। তানহা, তুই আমাকে বুঝতে পারছিস না। এটা ভুল। এটা আমাদের সম্পর্ককে নষ্ট করে দেবে। আমি আরিফকে ভালোবাসি, আর তুই আমার বোন। এই সম্পর্কের পবিত্রতা আমরা নষ্ট করতে পারি না। সে চোখ নামিয়ে নিল, তার চোখে স্পষ্ট কষ্ট। তাহলে তুমি আমাকে ভালোবাসো না? তুমি শুধু আরিফ ভাইয়াকেই ভালোবাসো? আমি তোকে ভালোবাসি তানহা, কিন্তু বোনের মতো। তোর জন্য আমি সব করতে পারি। কিন্তু এটা আমার কথাগুলো যেন থেমে যাচ্ছিল। সে আমার দিকে আবার তাকালো,
তার চোখে তখন এক অন্যরকম দৃঢ়তা। তাহলে তুমি আমাকে আরিফ ভাইয়ার থেকেও কম ভালোবাসো, কারণ আরিফ ভাইয়াকে তুমি সব দিতে পারো, আর আমাকে কিছুই না। এই অভিযোগটা আমার বুকে শেল বিধিয়ে দিল। আমি যেন এক অদৃশ্য দেয়ালে আটকা পড়েছিলাম। তার এই কথাগুলো আমার মনে এক গভীর আঘাত হানল। আমি জানতাম তার এই অভিমানটা তার ভেতরের গভীর শূন্যতা থেকেই আসছে। আমি গভীর শ্বাস নিলাম। মোমবাতির আলোয় তার মুখটা আরও স্পষ্ট দেখাচ্ছিল। তার ভেতরের কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম। এটা শুধু শারীরিক টান ছিল না, এর পেছনে ছিল এক গভীর মানসিক শূন্যতা, এক তীব্র ভালোবাসার অভাব, যা সে আমার কাছে পূরণ করতে চাইছিল। আমি বুঝতে পারছিলাম তানহা কেবল ভালোবাসাই নয়, এক ধরনের আশ্রয় খুঁজছে। এমন আশ্রয় যেখানে সে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করবে, যেখানে তাকে কেউ ছেড়ে যাবে না, যেখানে সে নিঃস্বার্থ ভালোবাসা পাবে। হয়তো তার ছোটবেলার একাকিত্ব, বাবা মায়ের অবহেলা আর প্রথম প্রেমের ব্যর্থতা তাকে এই চরম পর্যায়ে ঠেলে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম আমার ছোট বোনটা কতটা একা, কতটা অসহায়। আমি তার দুহাত ধরলাম। এবার আমার স্পর্শে ছিল গভীর মমতা, কিন্তু কোনো দ্বিধা ছিল না। আমার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু ভালোবাসা ছিল অকৃত্রিম। তানহা, শোন, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, আর আমি তোর কষ্ট দেখতে পারি না। তুই আমার ছোট বোন, আমার সবথেকে প্রিয়। আমার জীবনে তোর স্থানটা অনেক উঁচু। কিন্তু ভালোবাসা অনেক রকম হয়। ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বন্ধুর ভালোবাসা, প্রত্যেকটার একটা নিজস্ব জায়গা আর নিজস্ব পবিত্রতা আছে। তুই আমার কাছে যে ভালোবাসাটা চাইছিস সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা। সেটা আমি আরিফ ছাড়া আর কাউকে দিতে পারি না। এটা শুধু শারীরিক সম্পর্ক নয়, এটা আত্মার বন্ধন, বিশ্বাস আর প্রতিজ্ঞার বন্ধন। আমি আরিফের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তার চোখ থেকে টপ টপ করে জল করছিল। সে কোনো কথা বলছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। তার চোখের ভাষা ছিল করুণ, কিন্তু তার মধ্যে এক ধরনের উপলব্ধিও যেন দেখা যাচ্ছিল। আমি জানি তুই হয়তো মনে করছিস আমি তোকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি যদি তোর এই আবদার মেনে নিতাম তাহলে তুই আরও বেশি কষ্ট পেতিস, কারণ এটা আমাদের দুজনের জন্যই ভুল হতো। তুই হয়তো সাময়িকভাবে শান্তি পেতিস, কিন্তু পরে যখন তোর বোধোদয় হতো তখন তুই নিজের কাছেই ছোট হয়ে যেতিস। আর আমি হয়তো নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারতাম না। আমাদের পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যেত। আমি তোর বড় বোন তানহা, আর আমার দায়িত্ব তোকে সঠিক পথ দেখানো, তোকে রক্ষা করা। আমি তার চোখের জল মুছে দিলাম, আমার হাত তার গালে রাখলাম। তুই কি জানিস কেন তোর মনে এমন অনুভূতি আসছে? তুই কি নিজেকে কখনো প্রশ্ন করেছিস কেন তুই আমার কাছে এই ধরনের ভালোবাসা চাইছিস? এটা হয়তো তোর ভেতরের কোনো গভীর শূন্যতা থেকে আসছে তানহা। হয়তো তুই ছোটবেলায় বাবা মায়ের সময় না পাওয়ার কষ্ট থেকে নিজেকে বাঁচাতে চাইছিস, অথবা তোর প্রথম প্রেমের ব্যর্থতা তোকে আরও বেশি দুর্বল করে দিয়েছে। তুই হয়তো মনে করছিস আমিই একমাত্র যে তোকে নিঃশর্তভাবে ভালোবাসতে পারে, যে তোকে কখনো ছেড়ে যাবে না। আমার কথাগুলো শুনে সে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নাটা ছিল গভীর, বুক ফাটা। মনে হচ্ছিল যেন অনেক দিনের জমানো কষ্ট আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। আমি তাকে আমার বুকে টেনে নিলাম। সে শিশুর মতো আমার বুকে মুখ গুজে কাঁদতে লাগল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তার ভেতরের সব কষ্ট, সব অব্যক্ত যন্ত্রণা যেন তার কান্নার সাথে বেরিয়ে আসছিল। আমি অনুভব করতে পারছিলাম সে কতটা আঘাতপ্রাপ্ত, কতটা একা। আমি তোর বোন তানহা, তোর আপু। আমি সবসময় তোর পাশে আছি আর সবসময় থাকব। তোর সব কষ্ট আমার, তোর সব সুখ আমার। কিন্তু এই সম্পর্কটা পবিত্র। এটাকে আমরা অন্য কোনো সম্পর্কে বদলাতে পারি না। তুই আমার কাছে সব কিছু বলতে পারিস, তোর সব কথা আমি শুনব, তোকে বুঝব, তোকে পথ দেখাব, কিন্তু আমরা আমাদের সম্পর্কের পবিত্রতা নষ্ট করব না। সে অনেকক্ষণ ধরে কাঁদল, তারপর ধীরে ধীরে শান্ত হল। আমার বুকের ওপর থেকে মাথা তুলে সে আমার দিকে তাকাল। তার চোখগুলো লাল হয়ে ফুলে গিয়েছিল, কিন্তু তার চোখে তখন আর সেই নিষিদ্ধ আকাঙ্ক্ষা ছিল না। ছিল এক গভীর ক্লান্তি আর এক ধরনের উপলব্ধি। সে আমার হাত ধরে রাখল। আপু, আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। আমি হয়তো নিজের ভেতরের শূন্যতাকেই তোমার কাছে পূরণ করতে চেয়েছিলাম। আমার মনে হতো কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না। তুমি ছিলে আমার একমাত্র আশ্রয়। আমি হয়তো তোমার ভালোবাসাকে অন্যভাবে পেতে চেয়েছিলাম। আমি তার হাত ধরে বললাম, আমি সবসময় তোর আশ্রয় হয়ে থাকব তানহা, কিন্তু অন্যভাবে। তুই আমার বোন, আমার সবথেকে প্রিয় বোন। আমি তোর পাশে সবসময় আছি।
তোর যখনই কোনো কষ্ট হবে তুই আমার কাছে আসবি, আমি তোকে সব শুনব, তোকে সান্ত্বনা দেব। কিন্তু আমরা কখনো আমাদের সম্পর্কের পবিত্রতা নষ্ট করব না। আমরা একে অপরের হাত ধরে আমাদের পথ চলব, কিন্তু সেই পথ হবে বোনের পথ, ভালোবাসার পথ, কিন্তু নিষিদ্ধ নয়। সে মাথা নাড়ল। তার চোখে তখন আর সেই পাগলামি ছিল না, ছিল এক গভীর ক্লান্তি আর এক ধরনের উপলব্ধি। সে আমার হাত ধরে রাখল। আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ভুল করেছিলাম। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি আর কখনো এমন কিছু চাইব না। আরে বোকা, ক্ষমা চাওয়ার কি আছে? তুই তো আমারই অংশ। তুই ভুল করলে আমি তোকে পথ দেখাব। এটাই তো আপুর কাজ। তুই শুধু আমাকে কথা দে, তোর মনের সব কথা তুই আমাকে বলবি, কিছু লুকাবি না। বাইরে ঝড় তখন অনেকটাই শান্ত হয়ে এসেছিল। বৃষ্টিটা কমে এসেছিল ঝিরিঝিরি ধারায়। বিদ্যুৎ এখনও আসেনি, কিন্তু আমাদের দুজনের ভেতরের ঝড় যেন অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। সেই রাতে তানহা আমার পাশেই ঘুমাল। এবার আর তার স্পর্শে কোনো দ্বিধা ছিল না, কোনো লুকানো আকাঙ্ক্ষা ছিল না। ছিল শুধু বোনের প্রতি বোনের গভীর নির্ভরতা আর এক নতুন করে পাওয়া সম্পর্কের বিশ্বাস। আমি ওর মাথায় হাত বুলাতে বুলাতে ভাবছিলাম, ভালোবাসা আসলেই কত বিচিত্র রূপ নিতে পারে। কিন্তু সব ভালোবাসারই একটা সীমা থাকা উচিত, একটা পবিত্রতা থাকা উচিত। সেই রাতে আমি আমার ছোট বোনকে শুধু ফিরিয়ে দিইনি, তাকে নতুন করে কাছে পেয়েছিলাম, এক অন্যরকম পবিত্র সম্পর্কের বন্ধনে। আমাদের সম্পর্কটা হয়তো আজ থেকে আরও গভীর হলো, আরও খাঁটি হলো, কিন্তু তা থাকল সেই অকৃত্রিম পবিত্র বোনের সম্পর্কেই আবদ্ধ। সকালে যখন আরিফ ফোন করল, আমি তার সাথে স্বাভাবিকভাবে কথা বললাম, কিন্তু আমার ভেতরের এক অংশ যেন চিরকালের জন্য বদলে গিয়েছিল। আমি তানহাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করেছিলাম। এক গভীর মমত্ববোধ আর দায়িত্ববোধ আমার মনে গেঁথে গিয়েছিল। আমি জানতাম তানহাকে এখন আমার আরও বেশি যত্ন নিতে হবে, তার ভেতরের শূন্যতা পূরণ করতে হবে বোনের ভালোবাসায়, এবং আমি সেভাবেই করব, সারা জীবন ধরে করব। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো? এই ধরনের অনুভূতি, এই ধরনের সম্পর্ক হয়তো আমাদের সমাজে বিরল, কিন্তু এর ভেতরের আবেগটা অস্বীকার করার উপায় নেই। ভালোবাসা আর সম্পর্কের সীমারেখাগুলো কখনো কখনো খুব সূক্ষ্ম হতে পারে। আশা করি গল্পটা আপনাদের ভাবিয়েছে, ছুঁয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর এশেতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।